ইতিমধ্যেই ইউসিএল এর লিগ ফেজ শেষ হয়ে গেছে। এখন আমরা জানি কারা এখন প্লে অফ খেলবে। পয়েন্ট টেবিল 9 থেকে 24 পর্যন্ত যারা থাকবে তাদেরকে প্লে অফ খেলতে হবে, বা যাকে আমরা বলি নকআউট ফেজ খেলতে হবে। এই নকআউট ফেজে কারা খেলবে, কাদের সাথে কাদের খেলা, সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি লিখন ফ্রম ফুটবল সার্কিট। সো সবার প্রথমের যে ম্যাচটি সেটা হচ্ছে মানে বেসিক্যালি কোন কোন ম্যাচ হবে বা কাদের সাথে কাদের খেলা সেটা একবার রিড আউট করি। মোনাকো ভার্সেস পিএসজি, কারাবাগ ভার্সেস নিউক্যাসল, ইভেন্টাস গালাতাসারে, ক্লাব ব্রুজ ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ, বোডো ভার্সেস ইন্টার মিলান, ডর্টমুন্ড ভার্সেস আতালান্তা, অলিম্পিয়াকোস ভার্সেস লিভারকুসেন, অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে মোস্ট ওয়েটেড ম্যাচ সেটা হচ্ছে বেনফিকা ভার্সেস রিয়াল মাদ্রিদ। এবার ম্যাচগুলোর ব্যাপারে যদি ছোট ছোট কিছু অ্যানালাইসিস দিতে চাই, যেমন মোনাকো ভার্সেস পিএসজির ম্যাচটা আমার কাছে মনে হয় মোনাকো কি দুইটা লেগ মানে ওভার 2 লেগ মোনাকো কি পিএসজিকে বিট করতে পারবে কিনা এইটা একটা দেখার বিষয় হবে। কারণ আপনি একটু যদি লাস্ট ইয়ারের পিএসজির প্লে অফের কথা চিন্তা করেন, তারা কিন্তু এর আগের বার লাস্ট ইয়ারও পিএসজি হচ্ছে প্লে অফ খেলেছিল এবং তারা হচ্ছে ব্রেস্টকে 10-0 বা 10-0 একটা ব্যবধানে তারা হারিয়ে হচ্ছেন রাউন্ড অফ 16 এনশিওর করেছিল। ইভেন লুইস এনরিকের কথাবার্তা বা সংবাদ সম্মেলনে তার কথাবার্তা কিছুটা এমন ছিল যে তারা এবার একটা লং জার্নি বা লং কাট নিয়েছে, যেটা তারা বেশ এনজয় করছেন। এবং এর মাঝখানে মোনাকোর কথা যদি চিন্তা করেন, মোনাকোর খেলা এনাফ ইনকনসিস্টেন্ট, তাদের মধ্যকার ইন্টারনাল ইস্যুস চলতেছে। কিছুদিন আগে কোচ হুটারকে স্যাক করা হয়েছে, অ্যান্ড ওভারঅল মোনাকোর একটা ইনকনসিস্টেন্ট মধ্যে দিয়ে আছে। তো বলাই যায় পিএসজি উড ইজিলি টেক ওভার মোনাকো, অ্যান্ড আশা করা যায় কাওয়ারাৎসখেইলা এই টাইমটুকুর মধ্যে ফিট হয়ে দলে ফিরবেন। অ্যান্ড দেন নেক্সট ম্যাচটা হলো কারাবাগ ভার্সেস নিউক্যাসল। এটা একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে যাচ্ছে, কারণ নিউক্যাসল এবং কারাবাগের যদি স্ট্যাটস আপনি চিন্তা করেন, নিউক্যাসল অনেক এগিয়ে থাকবে, কিন্তু এখানে একটা ফ্যাক্টর কাজ করবে। ফ্যাক্টরটা হলো নিউক্যাসল কারাবাগের আগে মানে এই ম্যাচটির আগে নিউক্যাসল অনেকগুলো অ্যাওয়ে ম্যাচ খেলবে। একটা হলো লিভারপুলের সাথে এনফিল্ডে খেলবে, ইএফএল সেমিফাইনাল খেলতে ম্যানচেস্টার সিটি তারা ফ্লাই করবে, ম্যানচেস্টারে ফ্লাই করবে ম্যানচেস্টার সিটির সাথে খেলতে, এবং এফএ কাপের 4th রাউন্ড খেলতে তারা অ্যাস্টন ভিলা পার্ক বার্মিংহামে যাবেন। তার মানে এবং এই এফএ কাপের আগে আরো দুটো ম্যাচ আছে তাদের। বার্মিংহাম থেকে ডিরেক্ট ফ্লাই করতে হবে আজারবাইজানে, অর্থাৎ কারাবাগ যারা কিনা হচ্ছে আজারবাইজানের একটি ক্লাব। এখন বার্মিংহাম থেকে আজারবাইজানের ডিস্টেন্সটা হিউজ। তো নিউক্যাসলের কাছে এই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে তারা এই ডিস্টেন্সটা কাভার করে ওদের ফিল্ডে অর্থাৎ কারাবাগের হোম মাঠে কেমন পারফরমেন্স করবে, দিস ইজ আ চ্যালেঞ্জ। আমার কাছে মনে হয় নিউক্যাসল যদি তাদের হোম মাঠে ভালো মতো আজারবাইজান মানে কারাবাগকে ট্যাকেল করতে পারে, সেন্ট জোসেফে মাত্র অ্যাওয়ে মানে কারাবাগের জন্য অ্যাওয়ে যে গেমটা সেন্ট জোসেফে হবে, সেন্ট জোসেফ পার্কে যেটা নিউক্যাসল হোম গ্রাউন্ডে হবে, সেটা নিউক্যাসল কারাবাগকে ইজিলি আই গেস টেক ওভার করে ফেলবে। নেক্সট গেমটা হচ্ছে ইউভেন্টাস ভার্সেস গালাতাসারাই। বোথ গুড টিম, মানে বলা যাচ্ছে না কে কাকে টেক ওভার করবে, বাট ইউভেন্টাস ইজ ডুইং গুড। আপনি যদি ওদের লাস্ট ম্যাচ খেয়াল করেন, তারা নাপোলিকে হারিয়েছে, তারা আপনার বেনফিকাকে 2-0 গোলে হারিয়েছে। সো এখানে ইউভেন্টাস একটু এই যে থাকতে পারে। ক্লাব ব্রুজ ভার্সেস অ্যাথলেটিকো, ক্লাব ব্রুজ মানে এই গেমটা সবচেয়ে আনপ্রেডিক্টেবল এই প্লে অফের মধ্যে, কারণ ক্লাব ব্রুজ ইজ রিয়েলি ডুইং গুড। তারা হচ্ছে কনসিস্টেন্টলি ভালো করছে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ। বার্সেলোনাকে প্রায় মানে হারিয়ে দিয়েছিল তারা। অ্যান্ড অ্যাথলেটিকো একটা টিম যাদেরকে প্রেডিক্ট করে একটু টাফ, তারা কোনো সময় অ্যাকচুয়ালি অনেক ভালো খেলে, কোনো সময় দেব বটল। সো তাও ওভারঅল মনে হচ্ছে অ্যাথলেটিকো এই গেমটা পুল অফ করে ফেলবে। বোডো ভার্সেস ইন্টার, বোডো অফকোর্স একটা ভালো টিম, তারা হচ্ছে ম্যান সিটি এবং অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছে রিসেন্টলি। সো ইন্টার বোডোকে আন্ডার এস্টিমেট করলে ব্যাপারটা অন্যদিকে ঘুরে যেতে পারে, একটা আপসাইড দেখতে পারি আমরা। বাট মনে হচ্ছে ইন্টার উড ইজিলি টেক ওভার বোডো, অ্যান্ড সেটা দেখা যাবে খুব সুন। ডর্টমুন্ড ভার্সেস আতালান্ডা কোনো প্রেডিকশন নাই বেসিক্যালি, দুইটাই ইনকনসিস্টেন্ট টিম। মেবি একটা হাই স্কোরিং ম্যাচ হবে, কারণ দুইটাই ফ্রি উইং ফুটবল খেলে। সো উই উইল সি। অলিম্পিয়াকস ভার্সেস লিভারকুসেনের ম্যাচটা, অলিম্পিয়াকস অলরেডি লিভারকুসেনকে লিগ ফেজে একবার হারিয়েছে। সো ওইখান থেকে কনফিডেন্টের জায়গা থেকে অলিম্পিয়াকস একটু এজ নিতে পারে, বাট লিভারকুসেনের কাছে ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট রয়েছে যেটা কিনা অলিম্পিয়াকসের কাছে তেমন নেই। সো ওই জায়গা থেকে হয়তো লিভারকুসেন টেক ওভার করে যেতে পারে। অ্যান্ড লাস্টলি সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ এই লিগ কি বলে প্লে অফের, বেনফিকা ভার্সেস রিয়াল মাদ্রিদ।
সবচেয়ে প্রথম মানে কি বলে সবচেয়ে সবার আগে যে মাথা ব্যথা যেই জিনিসটা নিয়ে হওয়া উচিত সেটা হচ্ছে রদ্রিগো এবং অ্যাসেনসিও নেই রিয়ালের স্কোয়াডে, তারা রেড কার্ড খেয়ে এই ম্যাচটিতে নিষিদ্ধ থাকবেন। তাহলে এই জায়গা কে মানে কে আসবে? আলেকজান্ডার আর্নল্ড মোটামুটি সুস্থ হয়ে গেছেন, সে আসতে পারে। রুদিগারও মোটামুটি রিকভার হয়ে গেছেন, সে স্কোয়াডে ঢুকতে পারে। কারভালকে আমরা রেগুলার দেখতেছি বেঞ্চে আছে, সো সেও একজন অপশন হিসেবে রয়েছে। চুয়ামিনি কি হচ্ছে অ্যাসেনসিওর জায়গা শুরু করবেন কি না সেন্টার ব্যাক, সেইটাও দেখা যেতে পারে। ইভেন প্লেয়ারের কথাবার্তা আমরা যদি ছেড়ে দেই, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলার জায়গা এখন ম্যানেজার ভার্সেস ম্যানেজার। আমার কাছে মনে হয় আরবেলোয়া ভার্সেস এই বস মরিনহোর যে ফাইটটা, এটা ইন্টারেস্টিং একটা ফাইট হবে। এই ম্যাচটাতে অর্থাৎ প্লে অফের এই ম্যাচটাতে যদি আরবেলো এই চিন্তা করে যে হোল টিম উইল পাস এমবাপ্পে অ্যান্ড ভিনি অ্যান্ড দে উইল স্কোর, এই চিন্তা ভাবনা থাকলে এইবার তারা প্লে অফ খেলা বা প্লে অফ থেকে কোয়ালিফাই করা অনেক টাফ হয়ে যাবে। কারণ মরিনহোর কথাবার্তা যদি আপনি খেয়াল করেন সংবাদ সম্মেলনে, সে ডিরেক্ট বলেছে যে রিমুভ এমবাপ্পে অ্যান্ড দে আর ডান, মানে এমবাপ্পেকে টিম থেকে সরিয়ে নিন, রিয়েল থেকে সরিয়ে নিলে রিয়াল মাদ্রিদ সেইখানেই শেষ হয়ে যাবে, এরকম স্টেটমেন্ট দিয়েছেন তিনি। আরও বলেছেন যে রিয়াল মাদ্রিদ আগের গেমে 2টা চান্স পেয়েছে, 2টা স্কোর করেছে। তো তিনি ভালো মতো বুঝিয়ে দিচ্ছেন যে এই টিমটা স্টার কেন্দ্রিক বা একক ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট কেন্দ্রিক ফুটবল খেলা শুরু করেছে, যেখান থেকে আমার কাছে মনে হয় আরবেলোর আলো ট্যাকটিক্স নিয়ে কাজ করা উচিত, তাদের টিম স্ট্রাকচার নিয়ে কাজ করা উচিত এবং ওই হাঙ্গারটা নিয়ে কাজ করা উচিত। আমার কাছে মনে হয় বেনফিকা ভার্সেস রিয়ালের ম্যাচটা প্রথমটা হোম গ্রাউন্ডে যেহেতু হতে যাচ্ছে, বেনফিকার হোম গ্রাউন্ডে যেহেতু হতে যাচ্ছে, ওই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের স্পিরিটটা, মানে আমরা দেখেছি এর আগের ম্যাচে বেনফিকার হাঙ্গারটা, দ্য স্পিরিট, দে ওয়ার ফাইটিং টিল দ্য লাস্ট মিনিট, রাইট? ওই হাঙ্গারটা রিয়াল মাদ্রিদকে দেখাতে হবে বেনফিকার গ্রাউন্ডে, অ্যান্ড বেনফিকার গ্রাউন্ডে অ্যাটলিস্ট ওটা ম্যাচ করতে হবে, অ্যান্ড বার্নেবুতো সেটা এক্সিড করতে হবে, মানে ওই হাঙ্গারটা এবং স্পিরিটটা এক্সিড করতে হবে। তাহলে রিয়াল মাদ্রিদ ক্যান ইজিলি টেক ওভার বেনফিকা, আই গেস। অ্যান্ড দিস উড বি ইন্টারেস্টিং ম্যাচ, অ্যান্ড আমরাও ম্যাচটা বা প্লে অফ ফেজের জন্য, নকআউট ফেজের জন্য ওয়েট করছি। আমরা ইউসিএল নিয়ে আরও কথাবার্তা বলবো, নকআউট ফেজ নিয়ে আরও ডিসকাশন করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন এবং আমাদের পাশে থাকুন, ফুটবল সার্কিটের পাশে থাকুন। ধন্যবাদ।